सब करे लागे काम लगातार करे कब कब रुक रुक करे हमर दुनु बालून साला धुक धुक करे धुक धुक करे हमर दुनु बालू पर वाला धुक धुक करे धुक धुक करे हर चीज बाकी रखे न संभाल के बोलू बिशुनपुरी छोड़े दर्द कबार के हर चीज बाकी रखे न संभाल के बोलू बिशुनपुरी छोड़े दर्द कबार के पानी कम जोर शक्ति सोना कर जोर लोड सह नहीं पाई दे करे हमर दुनु बालून साला धुक धुक करे धुक करे हमर दुनु बालू पर वाला धुक धुक करे धुक धुक करे अर्थिंग में पानी डाला আগর প্রদেশ সভাপতি বিএসএনকে রাজদরবারে পাঠিয়ে দাও। আমি তাই করছি। আমার কি জন্য স্মরণ করেছেন মন্ত্রী মশাই? সেনাপতি মশাই, আপনার চাকরিগত নায়কদেরকে জানিয়ে দিবেন গত 3 বছরের বাকি খাজনা আগামী 3 বছরের ভিতরে রাজভাণ্ডে জমা দিতে হবে। আর যে জমা দিতে অসম্মত করিবে তাকে করা হবে 500 টাকা জরিমানা, অনদায়ী 6 মাসের কারাদণ্ড। মন্ত্রী মশাই, এই কঠোর আদেশ আমি প্রজাদের মধ্যে জানিয়ে দিতে পারবো না, আমাকে আপনি ক্ষমা করুন। এই যে আপনাকে করতে হবে মন্ত্রী মশাই, এ হচ্ছে রাজা প্রেম কুমারের আদেশ। ঠিক আছে মন্ত্রী মশাই, আমি আপনার আদেশ নিয়ে এই মুহূর্তে চলে যাচ্ছি প্রোগ্রাম হলে। আর প্রোগ্রাম হলে গিয়ে জানিয়ে দেবো আগামী 3 বছরের ঘন্টা 3 দিবসের মধ্যে রাজসরকারে জমা দিতে হবে। যে দিকে সমর্থন করবে 500 টাকা জরিমানা এমনকি 6 মাসের কারাদণ্ড ভোগ করতে হবে। তরুণ বালক নিয়ে আমি এখন কি করব ঠাকুর? তুমি আমাকে পথ দেখিয়ে দাও ঠাকুর, তুমি আমাকে পথ দেখিয়ে দাও। আপনি কি ওই রাতবারে কোনো সংবাদ পাইছে? আমি তো কিছুই সংবাদ পাই নাই। শুনেন শুনেন, আমাদের প্রেম কুমার আছে না, করবে রাজার কন্যা বিবাহ, তা না করে বাড়ির চাকর রামানন্দর মেয়েকে করেছে বিবাহ। সারা একটা থার্ড ক্লাস, সারা একটা ছোট, সারা একটা ফকিন্নি, কত ফকিন্নি মেয়ের কাছে বিয়া। ছোট মেয়ে আমার জমিয়া গেল কোথায়? তোমরা কি গালাগালি করতেছ? ছোট মেয়ে আমার জমিয়া দাঁড়া একবারে শুরু। রাজার ছেলে করবে রাজকন্যা বিবাহ, তা না করে ছোট লোকের মেয়েকে করেছে বিবাহ। তারা অসভ্য ছোট লোক। তাই যদি হয় আমরা 3 জনে মিলে যুক্তি করি। তাই করুন। ঠিক বুদ্ধি হয়েছে, ঠিক বুদ্ধি হয়েছে। আপনি বলেন। না বলনি আপনি বলেন। তাহলে শুনুন, তা আমরা করতে পারি বুঝলাম না। এবং কি তাকে রাজা বলে স্বীকার করবো না। ঠিক বুদ্ধি হয়েছে বড় মিয়া।
এবং কি আমরা রাজা বলে স্বীকার করতে পারি এবং কি পুনরায় কোন রাজকন্যা মেয়ে যদি বিবাহ করতে পারে তা আমরা রাজা বলে স্বীকার করতে পারি তা আমরা রাজা বলে গড় দিব এবং কি 3 বছরের গড় অগ্রিম দিব আসুন সেনাপতি মহাশয় আসন গ্রহণ করুন। আমি বসতে এসেছি আমি এসেছি তোমাদেরকে রাজাদেশ জানিয়ে দিতে আগামী 3 বছরের খাজনা 3 বছরের মধ্যে রাজভান্ডারে দিতে হবে যে দিতে অস্বীকার করবে 500 টাকা জরিমানা এবং 6 মাসের কারাদণ্ড ভোগ করতে হবে এ হলো নতুন রাজা প্রেম কুমারের আদেশ। যান যান মহাশয়, আপনার ওই রাজা রাজা বলবেন প্রধান আপনারা কর দেবে না, আপনার এই রাজ্য থাকবে না, এমনকি রাজা বলে স্বীকার করবো না। আমি যাকে রাজা বলে স্বীকার করি তোমরা সাধারণত প্রয়োজন হয়ে রাজা বলে স্বীকার করতে পারবো না যেমন আমি অবশ্য কি করতে পারি তোমাদের বাড়ি ঘর চালিয়ে তোমরা সরকার করে দিতে পারি। শুনেন শুনেন মহাশয়, শুনে যান, আপনার রাজকুমার যদি পুনরায় কোনো রাজকন্যা বিবাহ করতে পারে তাহলে আমরা তাকে থাকতে পারবো, এমনকি তার রাজ্য থাকবো, তাকে রাজ্য বলে স্বীকার করব, 3 বছরে কোন অগ্রিম দেব। ঠিক আছে তোমাদের কথা আমি মহারাজকে গিয়ে জানিয়ে দেবো আপনার বাড়ির সদর রোজকে দিয়ে করেছেন বলে রোজাদা জানিয়েছে আপনাদের রাজ্য থাকবে না আপনাদের রাষ্ট্র দেবে না এমনকি রাজা বলে স্বীকার করবে না। যান যান মহাশয়, যান যান যান। মন্ত্রী মহাশয় সেনাপতি পাঠানো হয়েছে সেটা এখনো ফিরে আসছে না সেটা আমার আমি কিছু করতে পারছি না। আমি তো তাই ভাবছি তোমার রাজ্যে তো কোনো শৃঙ্খলা সৃষ্টি হয়নি। না মহারাজ এরকম তাহলে কোনো অমঙ্গল ঘটেনি। সেনাপতি মহাশয় আপনার তো আমার রাজ্যের সেনাপতি তা সেনাপতি হয়ে মাথা নিচু করে দাঁড়িয়েছেন কেন কি হয়েছে? আমি যে বলতে পারছি না মহারাজ আমি আমার হৃদয় দান করুন আমি হওয়াতে বিজয় নামে কার্য দিতে না আমি আপনাকে অবদান করব আপনি নির্ভয়ে ঘুরে যাবেন। প্রজারা জানিয়েছে আপনি বাড়ির চাকর রামানন্দের মেয়েকে বিয়ে করেছেন বলে তারা আপনার রাজ্যে থাকবে না আপনাকে রাজকোট দেবে না এমনকি রাজা বলে স্বীকার করবে না। মহারাজ আরো কিছু বলেছেন? হ্যাঁ মহারাজ আরো কিছু বলেছে। কি বলেছে? যদি আপনি পুনরায় কোন রাজকন্যাকে বিবাহ করতে পারেন তাহলে আপনার রাজ্যে থাকবে আপনাকে রাজা বলে স্বীকার করবে এমনকি 3 বছরের যাত্রা অগ্রিম দেওয়া হবে। মহারাজ রাজা বলে স্বীকার করবে না আমার রাজ্যে বাস করতে হবে আমাকে রাজা বলে স্বীকার করতেই হবে তা না হলে আমি ভেঙে দেবো পর্যটন জিনিসটা। ধৈর্য ধরুন কুমার অত চঞ্চল হলে চলবে না। না না মন্ত্রী মশাই এইভাবে বসে থাকলে চলবে না যেমন করে হোক আমি সারা রাজ্য জানিয়ে পুরো সরকার করে দেব। শোনেন সেনাপতি মান সিংহ সাধারণ সৈন্য বাহিনী আর রেখে দিয়ে পাবেন 10,000 সৈন্য যেমন করে হোক রাস্তা আদায় করতেই হবে।
আমার কার সঙ্গে তুমি যুদ্ধ রেখেছো? না আমি জান কারোর সঙ্গে কিন্তু বাঁধিনি আমি জান যুদ্ধকে ভূষণ আমি জান আমি গরিবের মেয়ে আরবতীকে বিবাহ করেছি বলে রাজা প্রজাকে আমাকে কর দিবে না এমনকি আমার রাজ্য থাকবে না তাই তাই সঞ্চয় করতে না পেরে আমি জান আমি সৈন্য প্রেরণ করেছি আমি জান বড্ড ভুল করেছো বাবা। আমার কাছে না জেনে শুনে শূন্য পান করা তোমার উচিত হয়নি। তুমি স্বর্ণ ফিরে আনতে আদেশ দাও। প্রজারা যখন দাবি জানিয়েছে তোমাকে দ্বিতীয় বিবাহ করতে হবে, আমি সম্মত দিচ্ছি। না মা মানুষের হৃদয়ে একটি স্থান থাকে আমি জান সেই হৃদয়ে আমি আনুগত্যকে ভালোবেসে হৃদয়ে স্থান দিয়েছি আমি জান আমি আর দ্বিতীয় কাউকে তুমি আমাকে ক্ষমা করো আমি জান আমাকে ক্ষমা করো পুত্র প্রেম সামান্য এক নারীর প্রেমে পড়ে তুমি তোমার মাতৃমাতাকে অমান্য করেছো। মাতৃ আজ্ঞা মাতৃ আজ্ঞা মাতৃ আজ্ঞা এই মায়ের আদেশ পালন করতে গিয়ে রামচন্দ্র হয়েছিল ভগবান সীতার হাত ধরে রামের হয়েছিল ভগবান ওগো মা চন্ডী তোমার আদেশ তুমি ফিরে নাও মা তোমার আদেশ ফিরে নাও এই বিবাহটা আমি রাজি আছি আমাকে তুমি ক্ষমা করো মা আমাকে ক্ষমা করো মন্ত্রী মশাই রানীমা আপনি রাজকন্যা সন্ধান করুন। বেশ রানীমা শান্তিপুর তোরপরাজে নাকি বলে একটি কন্যা আছে আমি তার সন্ধান নিচ্ছি চলো পুত্র তোমার ক্ষুধা পেয়েছে তাই তুমি চলো এবার খাবে। তাই চলুন বললাম তর্করাজের নাকি সুন্দর একটি কন্যা আছে তার নাম মীনা কুমারী আমি সেই কন্যার সাথে তোমার বিবাহ ঠিক করেছি ইহাতে তোমার কি অভিমত তোমার এতে আবার আমার মতামত আপনারা যা ভালো মনে করেন তাই করুন মন্ত্রী মশাই তাই করুন মন্ত্রী মশাই আপনি কি বিবাহ ঠিক করেছেন? ওদিকে প্রজারা ভীষণ চাপ দিচ্ছে। রানীমা আমি সব ঠিক করে দিচ্ছি আপনি কোনো চিন্তা করবেন না আমি এখনই গরব পাঠাচ্ছি ঠিক আছে তাই যান। মানুষই বাড়ি আসলে আর কোনো কথাই বলতাম না একদম কিপটা মানুষ ও দিদি আমার দিদি ভাত দিলে ও দিদি কি আছে সাড়ে বাজাতে চাচ্ছ কেন আমি ঠাকুরপাড়া গিয়েছিলাম ওই তো দেখা যাচ্ছে শর্মা ঘটকের বাড়ি কালিদাস শর্মা কি বাড়ি আছো কালিদাস শর্মা মন্ত্রী মশাই আসুন আসুন না কালিদাস আমি বসতে আসিনি আমি এসেছি তোমার নিকটে একটি কথা বলতে কেন মশাই কেন
তুমি আমার কাছে এসে বসো আর কান করতে শোনো। শোনো কালিদাস শর্মা, তুমি আমার কাছে এসে বসো আর কান পেতে শোনো। ওই কামও আসে আগে বলবেন না কেন? আমি মনে করছিলাম কি আমার স্ত্রী মতিরে না জানি টানাটানি করে। আমি শুনেছি শান্তিপুর রাজ্যে তর্করাজের নাকি একটি সুন্দরী কন্যা আছে। যদি আমাদের প্রেম কুমারের সহিত তাকে বিবাহ দিতে পারো তাহলে তোমাকে দিব আমি ভালো টাকা পুরস্কার। আরে আমি যে কাছে যাই সেই কাজ আমি ডাইরেক্ট করি রে মন্ত্রী মশাই। আমি এই কাজ আরে 100 করবো। এখন তো 12,000 বিয়ে আমি গপ্তরি করছি। এই হিন্দু মুসলমান খ্রিস্টান সব বাদ রাখি রে। আমি যে যেটা জোড়া জীবনে শুনে না এক মধ্যে 4টা বলা হয়নি হয় হয়তো 13 আরে পাইতে সত্যি আরে মন্ত্রী মশাই গেছে না। আরে আমার নাম লইয়া গেল কথা। আরে না নাই নাই আরে এত আচ্ছা চেঁচামেচি করে। এত চেঁচাচ্ছ কেন শুনি? আরে তোমার আমি গানা কিনে দেবো, হুম, আরে তোমার আমি সোনা কিনে দেবো, আগে সুই কিনে দেবো, তোমার কানে দেবো সোনা, নাকে দেবো সোনা, আরে গলায় দেবো সোনা, আরে আপনি দিতাম না এত সবটা নাই। তুমি যে কিপটা কি জাতি করতে জানো? সত কথা দিবা তো? আমি সব দিয়ে দেবো। এই যে আর রাজার ভোর বিয়া কাজ করতে গেলে বাবু টেহা তুমি এই চিন্তা করিও না কিন্তু অনেক ইমোশন আমার একটা কিছু কিছু মনে দাও। সবই শোনাবো, শোনো। তাহলে এই বিয়ে থেকে এসে আমার গয়না বানা দিব। এই আমার কিছু কই যেত না। আচ্ছা, কিন্তু কিন্তু গয়না বানাই দিব সত্যি করে তো। আর দিও আকাশের ঠান্ডা মারাই না তুমি তোমার হইতে ঘর একটা দিতে পারো। এবার দুইটা ভাব সারা জীবন আমার কিপটামি করলে কিছু বানাই দিল না। আরে সব দিয়ে দেবো, ঠিক আছে সব দিয়ে দিচ্ছি তোমার। দিবা না? তাহলে আমাদের কিন্তু তুমি আমার নিয়ে সন্দেহ করো না। না। আমি ঠাকুর পাড়া যাবো, সর্দার পাড়া যাবো, ওলে ঘুরবো, ওলে ঘুরবো, ওলে ঘুরবো। আমি তোমার সাদা টোকাই দিই। সাথে? একটা গান শোনাবো। আচ্ছা, এদিকে আয়, লাঠিটা দাও। আর নাগুর আমার চাল চলনে সন্দেহ করেছে, আর তা তো আমার লঙ্কা লেবুর মালা পরেছে। মাশাআল্লাহ নাগুর আমার বুড়ো হয়,
মহাশয়, আমার কন্যা মীনা কুমারী এখন বিবাহের উপযুক্ত হয়েছে, তাকে দেখে শুনে খুবই বিবাহ দেওয়ার উচিত। এতে আপনার কি অভিযোগ? শুনেছি বিজয়নগরের রাজার নাকি একটি পুত্র আছে। আছে বলে শুনেছি, তোমার বিবাহ বলেছে তাও শুনেছি। মহারাজ প্রণাম। কে তুমি? তোমার বাড়ি কি হতে তোমার আগমন? কি চাও তুমি? মহারাজ, আমি এসেছি আপনার নাকি একটি কন্যা আছে, আর তার বিয়ার সম্বন্ধ নিয়া। আর ছেলেটা হলো বিজয়নগরের অধিপতি, বিজয়নগরের রাজা, আর বিজয় সেনের পুত্র, আর নাম তার প্রেম কুমার। মন্ত্রী মহাশয়, আপনি বলেছেন তোমার নাকি বিবাহ করেছে। মহাশয়, বিবাহ করেছে বলে শুনেছিলাম, নাকি সত্য মিথ্যা? মহারাজ, আর বিবাহ করেছে তা সত্য, আর এখন যাকে বিবাহ করবে সে হবে রাজ্যের রানী, আরে আগে যাকে বিবাহ করেছে আর সে হবে আপনার মায়ের দাসী। তাহলে হলে হতে পারে, কিন্তু মেয়ের মুখটা জেনে নিতে হবে। এই পেয়েছি। ভালো, আমাকে কি যেন আদেশ করেছেন মহারাজ? যাও তুমি মীনা কুমারীকে রাজপ্রাসাদে পাঠিয়ে দাও। তাই যাচ্ছি মহারাজ। আমি যে একটি কথা বলবো মা, রাখছো তুমি? বলুন পিতা, আপনি কি বলবেন? আমি আপনার কথার বাইরে কোনোদিন যাইনি, আর কোনোদিন যাব না। বলুন, আপনি আমাকে কি বলবেন? বিজয়নগরের রাজা বিজয় সেনের পুত্র তোমার যে সমস্ত নিয়ে এসেছে, ইহাতে তুমি মা কি বল? এতে আমার কি মত থাকতে পারে পিতা? আপনি যা ভালো মনে করবেন তাই করবেন। সে যে পূর্বে মা বিদ্রোহ করেছে, এখন তোমাকে বিবাহ করে তোমাকে করবে এই রাজ্যের রাজা। তুমি যে হবে এই রাজ্যের রাজকুমারী। হতে পারে এই বিবাহ, যদি সেটা রাজ্যখানা আমার নামে লিখে দেয়, নচে না। আরে বাবা, এটা বাবা মাই হয়ে না গুলির গুলা। ঘটক মশাই, বিবাহ হতে পারে, যদি আমার মেয়ের নামে তার এই রাজ্যখানা রেখে দেয়, তা না হলে হবে না। না, কখনো হবে না। আরে না না, হবে না। আরে 100 বার হবে, আরে 120 বার হবে। আরে আমি সর্বদাই কাজ করি, এই তো ওই বই লাচু তোরা কেটে বদি বই ভাও টিপো। ঘটক মশাই, তাহলে যে বিবাহ দিন ধার্য করুন।
আগামী পরশু বুধবার আর বুধুনি সবে আর সন্ধ্যা 6:30টায় আপনার মায়ের বিবাহ দায়িত্ব করিলাম। এখন আমি আসি। মশাই, এই বিবাহের কিন্তু আপনার নিমন্ত্রণ রইল। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আরে আমি না গেলে বিয়ে হবে? কখনো হবে না। মন্ত্রী মহাশয়, শর্মাগতকে পাঠানো হয়েছে, সে যে এখনো ফিরে গেল না, তার কারণ আমি কিছু বুঝতে পারছি না মন্ত্রী মহাশয়। সরকার আর যদি সসম্মানে মেয়ে দিতে রাজি না হয়, তাহলে তাকে চুপ করবে না। আমি বিয়ে করতে রাজি করাবো। নমস্কার মহারাজ, নমস্কার নমস্কার। সর্বমহাশয়, আমি যে কাজের জন্য আপনাকে পাঠিয়েছিলাম, সেই কাজের কি সংবাদ? সংবাদ শুভ, কিন্তু কিন্তু আবার কি হয়েছে সর্বাগত? পুরান্য তর্করাশি করে কিন্তু রাজি হয়নি। দেবে মহারাজ, দেবে না। আপনার রাজ্য যদি তা কন্যা নামে লিখে দেন, তাহলে আপনার কাছে মেয়ে বিয়ে দিবে, নাইলে দিবে না। সামান্য তর্করাশি মেয়ে বিবাহ করার জন্য তাকে দিতে হবে রাজ্যখানা থেকে। মন্ত্রী মহাশয়, আমরা কিছুতেই সহ্য করতে পারছি না। শোনেন মন্ত্রী মহাশয়, এখন আমি কি করবো? ধৈর্য ধরো কুমার, ধৈর্য ধরো। রাজাদের মধ্যে এরকমটি হয়ে থাকে। হ্যাঁ 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 হ্যাঁ, আমি মাসে দিয়ে একটা বিয়ে করাই দেই। শুনুন শুনুন মহাশয়, দিন ধার্য করে এসেছি। আগামী পরশু বুধবার 6:30টায় আপনার বিবাহ হবে। শর্মা মহাশয়, এই বিভাগে আপনারও নিমন্ত্রণ রইল। আরে রাজা মহাশয়, আমি না থাকলে কি বিবাহ শুভ হয়? চলুন মহারাজ, এখনো বিয়ে 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 বয়স সাজে যেতে হবে। চলুন মন্ত্রী মহাশয়। মহারাজ এটা বলি হবে? আর পাঠা বলে হবে না তো কি হবে? এই বিলোতে 10টি পাঠা বলে হবে। কইলে আমার এই বিলোতে আপনারও নিমন্ত্রণ রইল। কইলে আমার লাগে 10টা অঙ্গ গোস লাগবে মহারাজ, আমি পেট পুরে খাবো। আপনি কোথায় যাচ্ছেন? হ্যালো, আমি তোমাকে বিবাহ করেছি বলে কর দেওয়া নাকি আমাকে কর দেবে না, এমনকি আমার রাজ্য থাকবে না, এমনকি আমাকে রাজা বলে স্বীকার করে না। তাই তো প্রজাদের মনে রঞ্জনে আমি যাচ্ছি আমার দুটো গান গ্রহণ করতে। ঠাকুর, তুমি কেন আমাকে গরিব করে পাঠিয়েছিলে? গরিব বলে সবাই আমাকে ঘৃণা করে। ও ভগবান, কেন তুমি আমাকে সিংহাসনে বসিয়েছিলে? কেন তুমি আমাকে মৃত্যু দিলে না ঠাকুর?
স্বামী, আমি নিজ হাতে আপনাকে বিবাহ সাজিয়ে দিচ্ছি। এই ছিল তো
কথা বলে রাখি হ্যালো না হ্যালো আমি যাচ্ছি ওই যে আমাকে প্রিয় লোক নিয়ে বসে যাচ্ছে হ্যালো আমি এখন চলে যাই হ্যালো আমি যাই তুমি আমার স্বামীর সঙ্গে থেকো সঙ্গে থেকো মন্ত্রী মহাশয় সন্ধ্যা পড়াই করে এসছে এখনো যে ভোর যাত্রী এলো না আমার মনে হয় যে পথে কোনো অমঙ্গল ঘটেছে মহারাজ মহারাজ ওই যে বরযাত্রী এসে গেছে লাও তাহলে সসম্মানে আমার এই প্রাসাদে নিয়ে এসো ঠাস ঠুস ঠেস ঠাস ঠুস ঠুস ঠাস ঠুস ঠুস আসুন আসুন মহারাজ আসুন গ্রহণ করুন মন্ত্রী মহাশয় আর বিলম্ব না করে বিবাহ কার্যে সমাধান করে ফেলুন বিবাহ কাজটি সেরে ফেলছি কিন্তু বিবাহ দেওয়ার পূর্বে যে দলিল খানার কথা ছিল সেই দলিল খানা রেখে দিন ঘটক মহাশয় এই নিয়ে একটা সই দিন বেরবে দেখুন মন্ত্রী মহাশয় এখনো সময় আছে হ্যাঁ তোমার আমি পূর্বে ভেবে রেখেছি দাও এই দলিল খানাতে সই করিয়া দাও দেন মহারাজ দেন মহারাজ দিন সই দিন দিও না দে দিও না রাজা সই দিও না ও দিও না দিও না রাজা সই দিও না
সই দাও রাজ্যটা শ্মশানে পরিণত হয়ে যাবে তাই বলছি সই দিও না সই দিও না রাজা সই দিও না কুমার এই জায়গায় একটু সই দিন। আমি পাগল ছাত্রের কথা কি শুনবো? এখনো সময় আছে মন্ত্রী মশাই, ভেবে চিন্তে দেখুন এই দলিলে সই দিলে আমার ভাগ্য কি হবে। কুমার, আমি পূর্বে ভেবেছিলাম আপনি দলিল খানাতে সই করিয়া দেন। এই সোয়াকে আমার কন্যা মীনা কুমারীকে সাজিয়ে নিয়ে আপনি বলুন। হ্যালো বাবা, বিবাহের পূর্বে যে দলিলখানা দেওয়ার কথা ছিল সেই দলিলখানা আমার হাতে দিতে বলুন। এই নাও মা দলিল খানা। বাবু রে বাবু, মাইয়া রে আরিয়া গুরুগুলা। আচ্ছা, এখানে দেখছি সবারই সই আছে। ঘটক মশাই, ওই ঘটক মশাই, এখানে আপনি সই করেননি কেন? দিব জানি না, আমি সই দিব। ও আচ্ছা, আরে আমি তো সই করতে জানি না। ও আচ্ছা, সই করতে জানেন না তাতে কি হয়েছে? এটা তো আছে। দেন, কেউ সাজেন। আরে মাইয়া রে, লন আমরা চলে যাই রাজ দরবারে, তারপরে বাসন রাজ করবো। তোর কথা এবার বিবাহ কাজ শুরু করুন। মহারাজ, মহারাজ, এ কি মহারাজ? বলো। আপনার মুখখানা এত মলিন কেন? আপনি কি আমাকে বিবাহ করে খুশি নন? না মিনা, আমি তোমাকে আমাকে ছয় স্ত্রী বিবাহ করেছি মিনা। মা, হাতে দেখছি এখনো কলম আছে। আর কিছু লিখে দেওয়ার ইচ্ছা আছে নাকি মহারাজ? আমি সব কিছু তোমাকে লিখে দিয়েছি মিনা। ঠিক আর আছে, কি মহারাজ। আছে মিনা আমার কাছে? কেন, তুমি তো আছো মহারাজ। আজ বলো। তো আমাদের বাসর রাত, তাই না? হ্যাঁ, আপনি কি জানেন আমার আজ মধুরাত আমার ফুল সজ্জা, আজ মধুরাত আমার ফুল সজ্জা। সানাইটা আজ বলছে কি আমি শুধু বলছি তা, রাতে যেন শুনছে কি আমি শুধু শুনছি তা। কি করে বোঝা এই প্রাণ চাইছে
আমার